তারাপীঠ, মা তারা যেখানে নিত্য জাগ্রতা। তারা মায়ের কথা শুনলেই মনে হয় অদ্ভুত ভক্তির উদয় হয়। মা তারা সন্তানদের সর্বদা নিজের আঁচলে মুড়িয়ে রাখেন। মা তারার মহিমা সকল ইতিহাস অনেকেই জানেন। নমস্কার বন্ধুরা, আমি লিপসিং মিঠু। আজকের ভিডিওটা মা তারা পীঠের সম্পর্কে বিশেষ কিছু জ্ঞান আমার নেই, তবুও যেটুকু জানি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। বীরভূম জেলার বক্রেশ্বরের কাছে সিন্ধু নদীর তীরে অবস্থিত এই ধাম। এখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্তের সমাগম। এখানে মায়ের কাছে প্রার্থনা করলেই কামনা বাসনা পূর্ণ হয়। তারাপীঠে এখনকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। তারা মা মন্ত্র জপে সাধনা করেন। এখানে 3 লক্ষ বার, তান্ত্রিক মতে জানা গেছে 3 লক্ষ বার তারা মায়ের নাম জপ করলে নাকি সিদ্ধ লাভ হয়। তারাপীঠের আদি নাম চণ্ডীপুর। এই চণ্ডীপুরে নাম অনুসারে বামাখ্যাপা মাকে ডাকতেন তারা মা বলে। এই নাম ডাকের জন্য তারা মায়ের নাম হয়ে গেছে চণ্ডীমা থেকে তারা মা। একসময় তারা মায়ের নাম অনুসারে তারাপীঠের নাম প্রচুর খ্যাতি অর্জন করে। এখানে জিয়তকুণ্ডের জল অতি পবিত্র বলে মনে করা হয়, যা অনেক কঠিন রোগ নিরাময় করে। এখন জেনে নিন এই মন্দির তৈরির ইতিহাস। আদিকালে মানব সৃষ্টির সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা 10 জন ঋষি মরীচি, পুলহ, পুলস্ত, অদ্রি, নারদ, অঙ্গিকা ও দক্ষ, ভৃগু বিশিষ্ট দেবকে সৃষ্টি করেন। জন্ম নেবার পর ঋষি বশিষ্ঠ দেব ব্রহ্মার কাছে জানতে চাইলেন, আমার মা কই? ব্রহ্মা বশিষ্ঠ দেবকে বললেন, তিনি হলেন জগৎ জননী তারা মা। সাধনা করে দেখো, দেখা পাবে। সাধনা করার জন্য ব্রহ্মা তাকে সাধক জনার্দনের কাছে পাঠালেন। সেখানে বশিষ্ঠদেব পঞ্চমক্কার সাধনার সাধন পদ্ধতি রপ্ত করলেন। তারা মায়ের কাছে যাবার নির্দেশ দিলেন। বহু যুগ সাধনার পর তারা মা আবির্ভূত হলেন। তিনি স্বামী মহাদেবকে স্তন্যপানরূপী ভূমিকায় বশিষ্ঠদেবের সামনে দেখা দেন। বশিষ্ঠদেব এটা দেখার পর মা তারাকে প্রশ্ন করেছিলেন যে কেন তিনি মহাদেবকে স্তন্যপান করাচ্ছেন। তখন মা তারা তাকে বলেছিল যে সমুদ্র মন্থনের কথা, যে সমুদ্র মন্থনে শুধুমাত্র উল্লেখিত আছে মা তারা কেন স্তন্যপান করিয়েছিলেন। মহাদেব যখন বিষ পান করেছিলেন, সেই মুহূর্তে কিছু উপায় না পেয়ে তখন মা তারা তাকে স্তন্যপান করিয়ে ওই বিষ থেকে উদ্ধার করেছিলেন। শ্মশান থেকে কিছু দূরে আরও একটি মন্দির নির্মাণ হয়েছে, আর সেই নতুন মন্দিরে মাকে প্রতিষ্ঠিতও করা হয়। ওখানে পুজো দেওয়ার ব্যবস্থা খুব ভালো। আপনারা আসতে চাইলে এখানে চলে আসুন আর মাকে দর্শন করে যান, ভক্তি সহকারে মায়ের পুজো দিয়ে যান। অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আপনারা আসতে চাইলে আমি ঠিকানাটা একটু বলে দিয়ে থাকি। হাওড়া শিয়ালদাহ থেকে রামপুরহাট যাওয়ার ট্রেনে উঠে রামপুরহাট তারাপীঠ স্টেশনে নামুন। তারপরে একটা টোটো বা অটো ধরে চলে আসুন তারাপীঠে। এখানে অনেক সস্তার হোটেল আছে, থাকার জন্য অনেক ব্যবস্থা ভালো। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা।